আজকে রবিবার। তো আমার আর হচ্ছে প্ল্যান হলো একটু ঘুরতে যাব। এমনি এখন এটা পিকনিকের সিজন। তো আমরা বেরিয়ে গেছি। তো কোথায় যাব তোমাদের দেখাচ্ছি। তো এখন আছি আমরা দুধিয়াতে। এই যে দুধিয়া ব্রিজটা, নতুন ব্রিজটা বানিয়েছে যেটা, এখানে প্রচুর পিকনিক হচ্ছে আজকে। দুধিয়াতে প্রতি বছরই অনেক পিকনিক হয়, কারণ আমাদের এখানে এই কয়েকটা জায়গায় এখন আছে যেখানে পিকনিক হয়। তো আমাদের দুদিয়া একটা। এই যে এটা হচ্ছে টেম্পোরারি ব্রিজটা, ওই যে ব্রিজটা যেটা অনেক পুরনো ব্রিজ, আমরা জানি এটা। সেই ব্রিজটা ভেঙে গেছে এবছর বৃষ্টির সময়। তো এটা টেম্পোরারি ব্রিজ, মিরিক যাওয়ার জন্য বানানো হয়েছে এটা। তো আমরা এখন মিরিক যাওয়ার রাস্তায়। মিরিকে যাব না, আমরা যাচ্ছি হচ্ছে বঙ্কুলুং, যেখানে এখান থেকে 7.6 কিলোমিটার, যেটা কিছুটা দুধিয়ার থেকে কিছুটা উপরে উঠে ডান দিকে রাস্তা। তো আমরা বঙ্কুলুংয়ের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, বড় বড় চওড়া রাস্তা। প্রথমে প্ল্যান ছিল আমাদের মিরিক যাব, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করলাম যে বঙ্কুলুং যাই। আগেও আমরা এসেছিলাম এখানে, আমি আর রচ্চিসমান। বঙ্কুলুং যাওয়ার সময় এই রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা এখন চলে আসলাম বঙ্কুলুং। এখানে অনেক ছোট ছোট বাড়ি আছে, অনেক হোমস্টে আছে থাকার জন্য। এই যে তার মধ্যে এটা একটা হোমস্টে, খুব সুন্দর একটা হোমস্টে থাকার জন্য। আর পাশেই হচ্ছে এই ব্রিজটা, যেটা 2002 সালে তৈরি হয়েছিল। এটা এখন আবার রং করা হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, তো আমরা যাব হচ্ছে নিচে আরও, যেটা একটা ব্রিজ আছে, নাম হচ্ছে গ্যামন ব্রিজ, ওখানে যাব। ওখানে একটা নদীও আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে ব্রিজটা খুব সুন্দর লাগছে, রং হওয়ার পর আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। এই বঙ্কুলুং জায়গাটা একদম পাহাড়ের মাঝখানে, চারিদিকে সবুজ। এই বঙ্কুলুং এর নিচের এই রাস্তাটা খুব বাজে রাস্তা। বাপরে কি ভাঙ্গা! আহ পুরা ভেঙে গেছে রাস্তাটা, পুরা ভেঙে গেছে। রাস্তাটা দেখো কি ভাঙ্গা, এত ভেঙে গেছে যে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দুইজন থাকলে যেতে পারতাম না বাইকে। একটা ড্রাইভার বলল গাড়ির যে নেক্সট 1 কিলোমিটার রাস্তা এরকম এরকম ভাঙ্গা, এরকম অনেক ভেঙে গেছে। বাবিন দাঁড়াচ্ছে ওখানে গিয়ে, আমিও যাই। এই যে যাচ্ছি আমি হেঁটে হেঁটে এই বাজার রাস্তাটা দিয়ে। রাস্তাটা ঠিক করতে পারে। উঠে গেছি আমি বাইকে, আর তাও রাস্তাটা ভাঙ্গা আছে। সেই রাস্তা না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। এত ভালো রাস্তা দেখিনি কোনোদিন। তাই? এত ভালো রাস্তা। এই যে আমরা নিচে এসে গেলাম। এখানে রাস্তাটাও ভালো, আর পাশে টি গার্ডেনও আছে। ওখানে একটা ব্রিজ, ওই ব্রিজের ওখানেই যাবো। দেখো এখানে জল দিচ্ছে মেশিনগুলা। রাস্তায়ও জল আসে। আরে 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 বাপরে, কাদা 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 কাদা। একদিকে কাদা, একদিকে পাথর। একদিকে পাথর। তো আমরা এখন চলে আসলাম এই ব্রিজটাতে, যে ব্রিজটার নাম হচ্ছে গ্যামন ব্রিজ। অনেক লম্বা ব্রিজটা, চারিদিক দিয়ে পাহাড়, তার মাঝখানে এরকম একটা নদী, তার উপরে ব্রিজ।
খুব সুন্দর। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ফটো মটো তুলে তারপরে আমরা নিচে যাব। আমরা ব্রিজে চলে আসছি এখন, আর খুব সুন্দর জায়গাটা, পাহাড়ের মাঝখানে। এখানে পিকনিক করারও জায়গা আছে ভালো একদম। পিকনিক হচ্ছে? হ্যাঁ, পিকনিক হচ্ছে নিচে। এখানে যে নদীটা আছে এই নদীটার নাম হচ্ছে বালাসন নদী। নদীটাতে এখন জল কম আছে। এদিকটা তো আরো সুন্দর। বাপরে কি হাওয়া এখানে, এদিকটা বেশি হাওয়া দিচ্ছে পুরা। ওই যে ওখানে পিকনিক হচ্ছে, আর নদীও আছে এখানে মাঝখান দিয়ে। পুরা হাওয়া দিচ্ছে এখানে, চুল টুল উড়ে যাচ্ছে পুরা। এখানে খুব ভালো ওয়েদার। অনেকটা নিচে আসলাম, কিন্তু এখন যাচ্ছি। নিচে কি নদী আছে? হ্যাঁ। ও, কি ভিজে গেছিস? আরে ওখানে টি গার্ডেনে যে ওয়াটার স্প্রিংকলার্স গুলো হয় ওগুলা ঘুরে ঘুরে দেয়, তো একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে। আমিও তো ভিজলাম। হ্যাঁ দাদা, এ দেখো, এখন বাবিনও ভিজে গেছে, জ্যাকেটটা তো পুরাই ভিজে গেছে এখন। দেখো এখানে একটা কত সুন্দর নদী আছে, আর ব্রিজটা দেখো কি লম্বা ব্রিজ, আর ব্রিজের নিচে দিয়ে নদীটা চলে যাচ্ছে। সুন্দর খুব সিনারিটা, আর সবাই পিকনিক করছে। আর ওই যে বাবিন চা বানাচ্ছে মনে হয়, দেখি চলো। গো বাবিন, কি করো? আমাদের ছোটখাটো একটা পিকনিক, চায়ের পিকনিক। মানে এটা এটা কি মানে গ্যাস, তারপর ওভেনটা দিয়ে মানে জল গরম করছে, আর হাতে চা পাতা, ওখানে বিস্কিট, এখানে বিস্কিট আছে, ওখানে গ্লাস, চায়ের জল। পিকনিক। হ্যাঁ হচ্ছে চায়ের পিকনিক। হ্যাঁ, এখন চা পাতা। চা এখন রেডি হবে। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ রেখে তারপরে চা পার্টি হবে। চা পিকনিক। দেখো আমাদের চা রেডি। এখন আমরা গ্লাসের মধ্যে নেব আর খাবো। বেশ, এখানে বিস্কিটও আছে আমাদের, আর ছান্নি। চা ছাঁকনি, এটা ছানলি না। ওই একই জিনিস হলো। গ্যাসটা অন নাকি অফ? এই যে আমাদের চা গ্লাসের মধ্যে ঢালা হচ্ছে। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, ব্রিজটা তার নিচে। তুই ভাব যখন বৃষ্টির সময় জল, এখানে কত জল হয়েছিল। ব্রিজটা তো মানে উপর অব্দি তো চলেই গেছিল। এটা তো পুরো নদী ছিলই না এটা। হ্যাঁ, অতটা অব্দি জল গেছে দেখ। হ্যাঁ, এই জায়গাটা ছিলই না তখন, পিকনিক চল কেউ করতোই না। তাড়াতাড়ি করি। হ্যাঁ, এই যে রাস্তাটা খারাপ তো, মোটামুটি 1 কিলোমিটার। আমাদের চা
আমাদের চা রেডি। ঘর দিকে আনা না, এখানে বানানো চা, দার্জিলিং টি। দার্জিলিং টি। এই যে আমাদের বিস্কিটও আছে এখানে। দেখ খেয়ে দেখ কেমন আছে। সবাই ভাত ডাল মাংস বানাচ্ছে, আমরা হ্যাঁ চা বানাচ্ছি। চা বানিয়ে চায়ের পিকনিক করছি। এখানে যদি পিকনিক হয়, চা পিকনিক ছাড়া রাস্তাটা খারাপ, বড় গাড়ি না আসলে হবে না, ভালো গাড়ি আনতে হবে। 1 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। হ্যাঁ 1-1.5 কিলোমিটার। কিন্তু ভালো, জায়গাটা ভালো। আর ওখানে যে স্প্রিংকেল আমাদের গায়ে ভিজায় দিল পুরা। এই ব্রিজটা আগে কোনদিন আসতে পারিনি আমরা। আমরা দুবার ট্রাই করেছিলাম, একটা গাড়ি নিয়ে এসেছিলাম, তখন আসতে পারিনি। আরেকবার এসেছিলাম, প্রথমবার এসে ভাবছি যাবো, কিন্তু দেখি রাস্তা খারাপ। সেকেন্ডবার এসে দেখি ভাবছি রাস্তাটা ভালো হয়েছে, হয়তো তাও হয়নি। আজকে ফাইনালি আজকে বাইক নিয়ে চলে এসেছি। হ্যাঁ তাও মাঝখানে 1 কিলোমিটার আগে দেখে মনে হচ্ছিল যে যেতে নিচে নামতে পারবো। আমাকে তো নামতে হলো, তারপরে, হেঁটে হেঁটে নামলাম। তুই তো আবার হেঁটে হেঁটে নামলি। তারপরে কোনো অনেক কষ্ট করে আসলাম, আর যাওয়ার সময় অনেকটা রাত হয়ে যাচ্ছে, 4টা বেজে গেছে। তো এখন আমাদের বেরাতে হবে। তো এখন আমরা নামসু ইকো পার্ক থেকে যাচ্ছি। বাবিন গাড়ি স্টার্ট করবে। তো আজকে আমাদের পিকনিক কেমন লাগলো তোমরা জানিও। এখন মোটামুটি বেজে গেছে 4:30টার মতন, যেতে হবে তাড়াতাড়ি। তো এটা শিলিগুড়িতে বেশি দূর না, দুধিয়া ক্রস করে, তারপর দুধিয়া ক্রস করে মিরিকের রাস্তা। মিরিকেতে অনেকটাই আগে ডান দিকে একটা রাস্তা আছে। এখন যেহেতু জল নেই, অত রাতে বৃষ্টির সময় এখন অনেক পুরো জল হয়ে যায় এখানে, তো মানে উপরটা অব্দি থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই। বাই বাই। কেমন লাগলো আমাদের ব্লগ জানিও।